নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে দেখুন নিরামিষ ছোলার ডালের রেসিপি, যেটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি আজকের এই নিরামিষ দুর্দান্ত স্বাদের ছোলার ডালের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ছোলার ডাল। এখন আমি এই ছোলার ডালটাকে খুব ভালো মতো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো মতো করে ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আপনারা যে যতটা পরিমাণ ডাল বানাতে পছন্দ করবেন সেই অনুযায়ী ডালটা নিয়ে নেবেন। ডালটা ভরে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 3টে সিটি মেরে নেব। 3টে সিটি দিলেই কিন্তু ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ কোচানো নারকেল, সাথে মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, সাথে নিয়েছি কয়েক টুকরো আদা। যেহেতু কাঁচা আদা আমি 7 থেকে 8 টুকরোর মতো আদা নিয়েছি। এদিকে ডালটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো একদম গোটা গোটাও আছে, আবার এদিকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাবেই ডালটা সেদ্ধ করতে হবে, একদম গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এদিকে কড়াই গরম বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে কুচি করে রাখা নারকেলগুলো। বন্ধুরা, নিরামিষ দিনে নারকেল দিয়ে এই রকম ছোলার ডাল কিন্তু লুচি, রুটি, পরোটা, কচুরি সমস্ত কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমি নারকেলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ছোলার ডালের রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন নারকেলগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সমস্ত নারকেলগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ফেরত আসছি। সমস্ত নারকেলগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর সামান্য কালো জিরে। এখানে কিন্তু জিরেটা 1/2 চামচের মতো আছে। এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দেব ধনে, জিরে আর আদার পেস্ট। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার জন্য দিয়ে দিলাম প্রথমেই 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তবে আপনারা যদি এই কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে না করলেও কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি
কিছুটা মশলা ধোয়া জল। আবারও আমি খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ কষাতে কষাতে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম 7 থেকে 8টার মতো চেরা কাঁচা লঙ্কা, সাথে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিতে হবে। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দুটোর ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বা শুধু পাকা লঙ্কারও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 5 মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে ছোলার ডাল বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল, সাথে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু ছোলার ডাল নিরামিষ, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 1 চামচের মতো চিনির ব্যবহার করেছি। আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনির বদলে গুড়েরও ব্যবহার করতে পারেন। আবার একদমই যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে কাসৌরি মেথির গন্ধটা যাতে ডালের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় তার জন্য আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। এবার আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ছোলার ডাল আমি একটু মাখামাখাই করব, তাই জলটা আমি অনেকটাই কমিয়ে নেব। তবে আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা মশলা। এখানে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভালো মতো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকেই 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা আমি আর একটু কমিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোলার ডাল, তাও আবার নারকেল দিয়ে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়ে ফেরত আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।